মানুষকে আপনি যতই আপন মনে করেন না কেন, মানুষ কিন্তু আপনাকে আপন মনে করবে না। আপনি একজনকে অনেক বিশ্বাস করে মনের সব কথা বলবেন, কিন্তু সে বিশ্বাসঘাতকতা করতে 1 সেকেন্ডও ভাববে না। তাই মনের কথা মনে রেখে মানুষের সাথে আগলা পিরিত দেখিয়ে চলাটাই মনে হয় আজকাল যুগের জন্য অনেক ভালো। মানে এই যুগে এইভাবেই মানুষ চলাফেরা করে, আর এইভাবে চলাফেরা করলেই মনে হয় মানুষকে চালাক মনে হয়। আর যে বোকা সেই মনে হয় আজকাল যুগে মানুষকে মনের কথা শেয়ার করে। তো আসলে আমিও অনেক মানুষকে অনেক আপন মনে করতাম, কিন্তু এখন তাদের আসল রূপটা দেখতে পারতেছি। তাই তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো। আর ভিডিও শুরুতে আপুদের কাছে ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করি, যদি আপু বা ভাইয়া কেউ নতুন আসো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা ক্লিক করে রেখো। এতে করে আমি যখনই একটা নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর সময় করে তোমরা আমার ভিডিওটা দেখতে পারবা। তো যাই হোক, দেখো সকালের বিছানা গুছানো নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। তো সকালে উঠেই দেখো রান্নাবান্না টুকটাক করে নিচ্ছি, সেগুলো আর ভিডিও করতে পারি নাই, কারণ এত পরিমাণে ঠান্ডা। সেখানে কাজ করতে গিয়ে মানে এত তাড়াতাড়ি আমি কাজ করি, তোমাদের সাথে যে ভিডিও শেয়ার করব ওইটা আর মানে হয়ে উঠতেছে না। তো আমি এরই মধ্যে 2 দিন আর কি ভিডিও গ্যাপ দিছিলাম। তো অনেক আপুরা ভাইয়ারা আমাকে কমেন্ট করছে যে আপু তুমি কেন রেগুলার ভিডিও দিতেছো না। তো একটাই কারণ আপু ভাইয়ারা, আমি অনেক মানে ভেজালের মধ্যে আছি, বা ধরতে গেলে প্রবলেমের মধ্যে আছি। কারণ আমার যে ছোট্ট মেয়েটা তোমরা ভিডিওতে দেখো, ওর শরীরটা অনেক অসুস্থ। তোমরা প্লিজ ওর জন্য একটু দোয়া করো, তোমাদের দোয়ার অনেক প্রয়োজন। কারণ আমার মেয়েটা 3 দিন থেকে কিচ্ছু খাইতে পারতেছে না, যেটাই খায় ওইটাই খেয়ে বমি করে দেয়। মানে হজম হইতেছে না কোনো কিছুই, খালি বমি করে খালি বমি করে। ধরতে গেলে 3 দিন থেকে আমার মেয়েটা একদম না খাওয়া। তো ওকে নিয়ে যে আমি ভিডিও করব, এডিট করব, ভয়েস ওভার করব, আমার মানে করতে ইচ্ছা করে না, আর হয়ও না। মানে মেয়েটা এত কান্নাকাটি করে, ওকে নিয়ে সারাটা দিন আমাকে মানে কেটে যায়। ঘরের কাজকর্ম, খাওয়া দাওয়া এগুলা করে ওকে নিয়ে যে একটু মানে কোলে নিয়ে বসে থাকি করি, মানে এত কান্নাকাটি করে, ওকে আমি কোল থেকে নামাইতে পারি না। তো এখন যে আমার ছেলের কাছে মোবাইল টোবাইল দিয়ে রেখে আসছি যে একটু রাখো, আমি জাস্ট খালি একটু ভয়েস ওভার করে চলে আসব। তো আমি কিন্তু ভিডিও সব কিছুই ওকে কোলে নিয়েই করতে পারি, এডিট সেডিট, কিন্তু ভয়েস ওভার করতে কিন্তু ওকে সাথে নিয়ে আর কি করা যায় না, কারণ অনেক কথা বলে ও, কান্নাকাটি করে। তো সেগুলো তো ভয়েস ওভারে উঠে আসে, তো ওইরকম হলে তো আর তোমরা ভিডিও দেখবা না। তো এই একটা কারণের জন্যই কিন্তু আমি এই যে 2 দিন গ্যাপ দিয়ে ভিডিও দিলাম, মানে মাঝে একদিন দেয় নেই, আবার কালকা দিছিলাম। তো আজকে আবার দিলাম রেগুলার। তো কালকে একটা ভিডিওতে আপু কমেন্ট করে বলছে যে আপু আমার নামটা নিও। তো আপুটার নাম হলো মিলি। তো এই যে আপু তোমার নামটা নিয়ে নিলাম। তো তুমি প্লিজ আমার প্রত্যেকদিন ভিডিওগুলো দেখবা, সুন্দর সুন্দর কমেন্ট করবা, আমার অনেক ভালো লাগবো। আর তোমার কমেন্টগুলো কিন্তু আমি ভিডিওতে আর কি পড়ার চেষ্টা করব। অনেক আপুদেরই আমি কমেন্ট পড়ি, যাদের যাদের কমেন্টগুলো আমার কাছে ভালো লাগে আর কি, সব আপুদেরই ভালো লাগে। তারপরেও দেখা যায় যে প্রত্যেক দিনই তো আর একটা আপুর নাম নেওয়া যায় না। তো মাঝে মধ্যে দেখে দেখে আনকমন যেগুলো নাম দেখি আমি, মানে হঠাৎ করে আসে কমেন্টগুলা, সেই আপুদের কিন্তু নামগুলা নেই। আর আমার মিষ্টি মিষ্টি অনেক আপুরাই আছে যারা আমাকে প্রথম থেকেই আর কি হেল্প করতেছে, বা সাহায্য করতেছে, বা সাপোর্ট করতেছে আমার ভিডিওতে। লাইক কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, আবার সাবস্ক্রাইবও করে রাখছে। তো সেই আপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মন থেকে। তো দেখো কথা বলতে বলতে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিলাম, এই পাশের বিছানাটাও গুছিয়ে নিছি। আর আলনাটা দেখো কি অবস্থা হয়েছে। আসলে সকালে ঘুম থেকে ওঠার পর আমার বেডরুমে 2টা বিছানা, আর এই আলনাটা এত পরিষ্কার হয়ে থাকে আপুরা কি আর বলবো। তো সকালে ঘুম থেকে উঠে আমাকে এই 3টা বেডরুমে ভালো করে পরিষ্কার করতে হয়। আর প্রত্যেক দিন এখন সব ফার্নিচার মুছতে হয়, তা না হলে ভালো লাগে না। ওই যে একদিন ডিপ ক্লিনিং করছি না ঘরটা, এখন মনে হয় কি পরিষ্কার রাখতে ভালো লাগে আর কি। তো একটু নোংরা হয়ে গেছিলো, তখন কিন্তু আমি প্রত্যেকদিন মুছি নাই আর কি, ভাবছিলাম যে একদিন ডিপ ক্লিনিং করব, তারপরের থেকেই আবার পরিষ্কার করে রাখার চেষ্টা করব। তো সেটাই করতেছি।
মানে ওই দিন ডিপ ক্লিনিং করার পর থেকে প্রত্যেক দিন আমি এই জিনিসগুলো মুছতেছি। আসলে সময় হয় না, তারপরেও মুছি, আমি অনেক কষ্ট করে মুছি। তো আমার ওই যে ডিপ ক্লিনিংয়ের ভিডিওটা দেখে অনেক আপুরা আমাকে বলছে যে আপু তুমি কাজ করতে অনেক ভালোবাসো, খুব সুন্দর করে যত্ন সহকারে কাজগুলা করো, দেখতে ভালো লাগে। তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য। আসলে আপুরা, আমিও কাজ করতে আসলে আমি ভালোবাসি, আর পরিষ্কার থাকতে আমি বেশি পছন্দ করি। মানে একটু অপরিষ্কার হলে না আমার না কোনো কিছুই ভালো লাগে না, অশান্তি লাগে। আর যেটা করে আমরা শান্তি পাই সেটা তো করবোই, তাই না আপুরা? তো সেটাই করি আমি। তো দেখো আজকে সব ফার্নিচারগুলো মুছা তোমাদেরকে দেখাইতেছি আজকে। তো বিছানাটা ক্লিন করে নিলাম, তারপরে আলনাটাও ক্লিন করে নিয়ে এখন দেখো সব কিছু একটু ভালো করে মুছে নিলাম, পরিষ্কার করে মুছে নিলাম। আর রান্নাঘরে তো রান্না বান্না করে নিছি, ডাল রান্না করছি, আর বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে ভাজি করছি, আর মাটন রান্না করছি আলু দিয়ে। তো ভিডিওগুলো আমি শ্যুট করতে পারি নাই, কারণ কি জানো, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠে রান্নাঘরে আসি রান্না করার জন্য। আর এত পরিমাণে ঠান্ডা এই ঘরটাতে, আমি এত তাড়াতাড়ি রান্না বান্না করি আপুরা, মানে সেখানে ভিডিও যে করব সেটা আর মানে করতে ইচ্ছা করে না, এত ঠান্ডা লাগে, মনে হয় যে কখন এই ঘরটা থেকে আমি বের হয়ে যেতে পারবো। তো যার জন্য কিন্তু অনেক তাড়াহুড়া করে আমি রান্নাঘরের কাজগুলা করি। তো দেখো এখন 8টা সাড়ে 8টার মতো বাজে, আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। তো কয়টা বাসন ছিল দেখো, বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিতেছি। তো রান্না বান্না করে চাটা খেয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। তারপরে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর আমার নতুন বাড়ির কাজ কতটুকু হয়েছে আজকের ভিডিওতে দেখাইতে পারলাম না, কারণ আমি কিন্তু ভিডিও করছিলাম তোমাদেরকে শেয়ার করার জন্য, তোমাদের সাথে ভিডিও করছিলাম, কিন্তু মোবাইলে চেক করে দেখি ভিডিওটা নাই, মানে ভিডিওটা হয় নাই। আমার মাঝে মধ্যে এরকম হয়, মানে ভিডিও অন করি কিন্তু ভিডিওটা সেভ হয় না, কেন জানি না এরকম হয়। তো মাঝে মধ্যে এরকম হয়, অনেক খারাপ লাগে। এত সুন্দর সুন্দর করে মাঝে মধ্যে আমি ভিডিও করি যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেই ভিডিওটুকু যখন দেখি যে মোবাইলে নাই, তখন না মনটা অনেক খারাপ হয়ে যায়। তো আজকেও সেম টু সেম হয়েছে, মিস্ত্রি ভাই কাজ করতেছিল ঘরে, মানে কালার করতেছিল গ্রিল টিরিল, তো ওগুলো আমি ভিডিও করছিলাম তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। এখন ভিডিও এডিট করতে এসে দেখি সেই ভিডিওগুলো একটাও নাই, তো কেমন লাগে বলো? তো যাই হোক, আজকে দেখাইতে পারলাম না, ছড়িয়া পুরা, কালকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার নতুন ঘরের কাজ আর কি কতটুকু হলো, কালারের কাজ কতটুকু হলো, আর ফাইনাল লুকটা কেমন লাগতেছে। এখনও তো হয় নাই সম্পূর্ণ, টুকটাক করে করতেছে, একা একাই করে যেহেতু মিস্ত্রি ভাইটা। তো ভাইটা অনেক তাড়াতাড়ি কাজ করে, সারাদিনে যতটুকু কাজ করে অনেকই করে। তো তোমাদের সাথে আমি কালকা শেয়ার করব, কালকার ভিডিওতে আমি শেয়ার করে দেব, তোমরা দেখতে পারবা কালকা। তো যাই হোক, দেখো বাইরে সব কাজকর্ম করে তারপরে ছেড়ে বলতেছে যে মা আমাকে কোশ্চেন লিখে দাও, আমি লিখবো। তো দেখো কাজকর্ম করে আবার ছেলেকেও পড়াইতে হয়, আমি কিন্তু অনেক মানে কাজের চাপে থাকি জানো আপুরা। তো অনেক আপুরা আমাকে বলে যে আপু তুমি একটু শরীরের যত্ন নিও, আসলে কখন আমার শরীরের যত্ন নিব আমি সেই সময়টুকু পাই না। সব কাজ করার সময় পাই, কিন্তু আমার শরীরের যত্ন নেওয়ার সময় একদমই পাইতেছি না। আমি অনেক চেষ্টা করতেছি যে আমার শরীরটা একটু যত্ন নিব, কিন্তু হয় না। আসলে এই সংসারের মায়ে পড়ে গেলে না নিজের শরীরের যত্ন আমরা আসলে ভুলে যাই, আর ওই সময়টুকু আমরা বের করতে পারি না। কারণ এই সংসার করতে করতে বাচ্চাদের দেখতে দেখতে সবার আবদার মিটাইতে মিটাইতে নিজের যে একটু সময় বের করে নিজের শরীরের যত্ন নিব সেটা কিন্তু আর হয় না। তো যাই হোক, দেখো ছেলেকে অনেকগুলা কোশ্চেন লিখে দিলাম, একটু একটু করে কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ছেলেকে লিখতে বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি সারাদিন আর ভিডিও করি নাই, ভালো লাগে নাই, মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল, ওকে নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম। তারপরে সন্ধ্যাবেলা দেখো তোমাদের ভাইয়া কিছুটা বাজার নিয়ে আসছে। তো কালকা তো মাটন আনছে, আজকাল মাছ টাছ কিছু আনে নাই, আমি বলছিলাম যে কিছু সবজি নিয়ে আসো। তো এই যে সবজিগুলা নিয়ে আসছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। ধনেপাতা আনছে, একটা বাঁধাকপি আনছে, তারপরে 1 কেজির মতো বেগুন আনছে, তারপরে গাজর আনছে কতগুলা, আর মূলা আনছে, আর ওই ছোটো ঠোঙ্গাটার মধ্যে কাঁচামরিচ আনছে। তো এই সবজিগুলো এসকে আনছে। তো এই সবজিগুলো প্রায় আমার 2-3 দিন চলে যাবে। যদি ভাজি টাজি করি তাহলে কিন্তু সবজি বেশি দিন যায় না, আর যদি সবজি রান্না করি তাহলে প্রায় 2-3 দিন চলে যায়। তো যাই হোক, এই মূলাগুলা যে আমি কি দিয়ে রান্না করব বুঝতেছি না, বড় মাছ হলে কিন্তু খেতে ভালো লাগে আর কি। এই মূলাগুলা না বড় মাছ দিয়ে রান্না করলে ওতে মানে অনেক টেস্ট হয়। তো এই যে দেখো অনেকগুলা ধনেপাতা আনছে, আর যে বেগুনও কিন্তু অনেকগুলা নিয়ে আসছে। তো ধনেপাতা আজকে অতটাও আনে নাই, একদমই অল্পই আনছে, বলে ফেলছি আর কি ভুলে।
তো এখানে কাঁচামরিচ আছে। তো আমার ফ্রিজেও কিন্তু আরও অনেক সবজি আছে, মানে আগের সবজি আছে। তো ফ্রিজটা আবার সবজির জায়গাটা আর কি ডিপ ক্লিন করতে হবে। তো এই তো দেখো ফ্রিজের মধ্যে দেখো কতগুলো সবজি, এখানে শসা, গাজর কয়েকটা আছে, ফুলকপি আছে, সিম আছে, টমেটো আছে। তো এগুলো আগের সবজি। তো এইগুলা ভাবছি যে কালকে বের করে সব কিছু পরিষ্কার করে ওই সবজিগুলো ভালো করে আর কি গুছিয়ে তুলবো। এখন আর তুলবো না, এখন অনেক রাত হয়ে গেছে, আর ফ্রিজটা খুললে তো আরও ঠান্ডা লাগে। তো যাই হোক, ফার্স্টে যে বলছিলাম যে আজকাল মানুষকে বিশ্বাস করতে নেই, আসলেই মানে মানুষকে একদমই বিশ্বাস করা যায় না আজকালে। মানুষ যে এত মুখই দেখাইতে পারে, মানে বহুরূপী মানুষ। মানুষকে বিশ্বাস করে আপনি কোনো দিন মনের কথা বলতে যাবেন না, নিজের মাকে ছাড়া, নিজের বোনকে ছাড়া কাউকে মনের কথা শেয়ার করা একদম মানে ঠিক না। তা না হলে কখন আপনাকে মানে কি করবে, মানে আপনি নিজেও টের পাবেন না যে এই মানুষটা আমার এত বড় ক্ষতি করলো। মানে আপনি সব মনের কথা তাকে বলবেন, বলার পর দেখবেন যে সে মানে ওই ভাবটাই নিয়ে থাকবে যে কখন একেই করতে পারবো, মানে কোনো একটা সুবিধা পাইলেই দেখবেন আপনাকে সেই কথা দিয়ে খোঁচা মারবে। আর সেই কথাগুলো আর কি যার বিষয়ে বলবেন তাকে বলে দেবে এরকম। তো যার জন্য বলি যে মানুষকে বিশ্বাস করা একদমই ঠিক না। আসলে আমি বারবার করে মানুষকে বিশ্বাস করি আর বারবার ঠকে যাই। কেন জানি না যে মানুষকে বিশ্বাস করি, আসলে নিজের মাকে ছাড়া, বাবাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করা ঠিক না এখন মনে হয় আর কি। আর নিজের হাজব্যান্ডকেও যে বিশ্বাস করবেন সেটাও কিন্তু ঠিক না। যতদিন আপনি হাজব্যান্ডের কাছে আছেন ততদিন ঠিক, একটু কিছু হলে যদি সরে যাওয়ার বা কিছু হয় তখন দেখবেন যে সেও আপনাকে কমে ছাড়বে না। তো যাই হোক আপুর, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।